আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, অর্থাৎ অধ্যায় হলো সপ্তম, প্রশ্নমালা 7.6। প্রশ্নমালা 7.6-এর আজকের আলোচনা শুরু হবে কোশ্চেন নাম্বার 6 দিয়ে। 6 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 6। এখন খেয়াল করো, আমাদের দেওয়া আছে a + b + c = পাই, আর প্রমাণ করতে বলা হয়েছে sin স্কোয়ার a - sin স্কোয়ার b + sin স্কোয়ার c = 2 sin a cos b sin c। তাহলে আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠিয়ে নিচ্ছি। এখন খেয়াল করো, লেফট সাইডে আমাদের দেওয়া আছে sin স্কোয়ার a - sin স্কোয়ার b + sin স্কোয়ার c। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, প্লাসের অংশগুলা পাশাপাশি লিখব আর মাইনাসের অংশটাকে পরে লিখব। তাহলে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার a + sin স্কোয়ার c - sin স্কোয়ার, এটা হলো b। এখন একটা জিনিস খেয়াল করো, সাইনের উপর এখানে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার অথবা যদি কজের উপরে স্কোয়ার হয় তাহলে আমরা জানি এখানে 2 নিয়ে আসতে হয় একটা। এই আলোচনাগুলো আমরা করেছিলাম প্রশ্নমালা 7.4-এর ভিতরে, যে সাইনের উপর স্কোয়ার থাকলে কি করতে হয়। তারপরে আমি এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি যে যদি ত্রিকোণমিতির ক্ষেত্রে, মানে অধ্যায় 7-এর ক্ষেত্রে বা প্রশ্নমালা 7.6-এর যে অঙ্কগুলা, সেগুলোর ক্ষেত্রে যদি সাইনের উপরে স্কোয়ার থাকে তাহলে এগুলোর সামনে একটা 2 নিয়ে আসতে হবে, কারণ 2 নিয়ে আসতে পারলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। যার কারণে আমরা এখানে একটা হাফ দিব, হাফ দিয়ে এখানে একটা 2 দিব, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে sin স্কোয়ার a + sin স্কোয়ার c মাইনাস এটা যা আছে রেখে দিব sin স্কোয়ার b। দেখো এখানে একটা হাফ নিয়েছে আর এখানে 2 নিয়েছে, 2 কাটাকাটি করলে আমাদের আগের লাইনটা ঠিক থাকে। ইকুয়াল এই হাফ আমি রেখে দিলাম, 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে আসতেছে আমাদের 2 sin স্কোয়ার a প্লাস এটা গুণ করলে হবে 2 sin স্কোয়ার c, ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে, আর মাইনাস sin স্কোয়ার b ইকুয়াল এ হাফ রেখে দিলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের 2 sin স্কোয়ারের সূত্র। 2 sin স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে 1 - cos 2 থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 - cos 2 থিটা হলো এখানে a প্লাস, এটাও আমরা সেম সূত্র বসাবো 1 - cos 2 এখানে হবে c, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, আর মাইনাস হচ্ছে sin স্কোয়ার b ইকুয়াল হাফ, এখানে 1 আর এখানে 1 যোগ করে তাহলে আসতেছে আমাদের 2 মাইনাস এখানে থাকতেছে আমাদের cos 2a মাইনাস cos এখানে হলো 2c মাইনাস sin স্কোয়ার b ইকুয়াল, এবার দেখো এই হাফ দিয়ে আবার এই অংশের সাথে আমরা গুণ করে দিতে পারি। হাফ দিয়ে যদি গুণ করি তাহলে আসতেছে আমাদের হাফ ইন্টু 2 মাইনাস হাফ cos 2a মাইনাস হাফ cos 2c মাইনাস sin স্কোয়ার b। এই হাফ দিয়ে আমরা 2কে একবার গুণ করেছি, এই মাইনাস cos 2a-কে গুণ করেছি, মাইনাস cos 2c-কে আমরা গুণ করেছি ইকুয়াল, এবার দেখো এই 2 কাটাকাটি যায়, এখানে থাকতেছে আমাদের 1 মাইনাস, এখন দেখো এখানে একটা হাফ আছে আর এখানে একটা হাফ, এই দুইটা হাফ থেকে আমরা একটা হাফ কমন নিব। হাফ যদি কমন নেই তাহলে আসতেছে আমাদের এখানে cos 2a, যেহেতু এখানে একটা মাইনাস ছিল সামনে আর মাইনাস হাফ কমন চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস cos 2c মাইনাস sin স্কোয়ার b। এখান থেকে আমরা মাইনাস হাফ কমন নিয়েছি, তাহলে এটা হবে cos 2a
মাইনাস হাফ যেহেতু কমন চলে গেছে, এটা হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে থাকতেছে আমাদের cos 2c। ইকুয়াল 1 মাইনাস এই সাইন স্কোয়ার বিটাকে সামনে নিয়ে আসি, সাইন স্কোয়ার বি মাইনাস হাফ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা 2a কে যদি সি হিসাবে বিবেচনা করি আর 2c-কে যদি আমরা ডি হিসাবে বিবেচনা করি, তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করতে পারি 2 cos c প্লাস d বাই 2, তার মানে হলো 2a প্লাস 2c ডিভাইডেড বাই হলো 2 ইন্টু cos c মাইনাস d। তাহলে c হলো এখানে 2a মাইনাস d হলো এখানে 2c ডিভাইডেড বাই হলো 2 ইকুয়াল। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার বি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি একটা সূত্র আমরা জানি হচ্ছে cos স্কোয়ার বি। তাহলে লিখতে পারি হচ্ছে এখানে আমরা cos স্কোয়ার বি, এটা 9-10 এর সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল হলো 1। তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এই 2 এখন কাটাকাটি যাবে, তার থাকতেছে এখানে 1 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের cos, উপর থেকে 2 কমন নিব, তাহলে থাকতেছে a প্লাস সি ডিভাইডেড বাই হলো 2 ইন্টু cos, এখান থেকে 2 কমন নেওয়া যায়, থাকবে আমাদের a মাইনাস সি ডিভাইডেড বাই হলো 2 ইকুয়াল cos স্কোয়ার বি মাইনাস cos, এখানে 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে a প্লাস সি ইন্টু cos, এখানে আমাদের 2 কাটা যাবে, থাকবে হচ্ছে a মাইনাস সি ইকুয়াল cos স্কোয়ার বি মাইনাস। এখন খেয়াল করে এখানে একটা a প্লাস সি, আমরা আগের পর্বগুলোতে এটা আলোচনা করেছি যে প্রশ্নমালা 7.6 ক্ষেত্রে এখানে যে সূত্র বসানোর পর যে একটা প্লাসের অংশ আসে, প্লাসের অংশ বলতে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল যখন যোগ আকারে থাকে তখন ওইটার পরিবর্তে একটা মান বসাতে হয়। তাহলে a প্লাস সি এর মান আমরা জানি কত, এখানে আমাদের একটা আমরা প্রথমে লিখে নিয়েছিলাম যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই। এখন যদি আমরা এখান থেকে a প্লাস সি বের করি, আসতেছে আমাদের পাই মাইনাস বি, এটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে। এখানে a প্লাস সি যেহেতু আছে এই জন্য আমরা এখান থেকে a প্লাস সিটা বের করেছি, তাহলে আমরা a প্লাস সি এর মান পেয়েছি হচ্ছে পাই মাইনাস বি। এখন আমরা লিখতে পারি cos পাই মাইনাস বি ইন্টু cos a মাইনাস সি। অনেকে বলতে পারে আমরা এই মাইনাসের পরিবর্তে কেন মান বসালাম না, কারণ এখান থেকে মাইনাসের মানটা বের করা যাচ্ছে না, যার কারণে আমরা প্লাসের অংশের ক্ষেত্রে মানগুলা বের করেছি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে প্লাসের পরিবর্তে মান বসানো, মানে এখানে যে ধনাত্মক বা প্লাসের অংশের যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেই অ্যাঙ্গেলগুলোর পরিবর্তে মান বসাতে হয়। ইকুয়াল cos স্কোয়ার বি মাইনাস cos, এটাকে আমরা সূত্র বানাবো 2 ইন্টু পাই বাই হলো 2 মাইনাস বি ইন্টু cos a মাইনাস সি। এখানে 2 নিয়েছি, 2 দ্বারা ভাগ করে দিয়েছি, কাটাকাটি করলে আমাদের আগের লাইনটা ঠিক থাকবে। তাহলে cos স্কোয়ার বি মাইনাস, এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে যায়। আমরা একটা সূত্র গত দিনও আলোচনা করেছি এটা নিয়ে, যে এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। এটা সূত্র হলো আমরা জানি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। তাহলে n এর জায়গায় হলো 2, তার মানে হচ্ছে এটা 2 বার ঘুরবে, এখানে আসবে একবার, এটা হচ্ছে একবার, এ হচ্ছে 2 বার আসলো, 2 বার আসার পর মাইনাস বি, তার মানে এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি, মানে 180 ডিগ্রির চাইতে এটা অ্যাঙ্গেলটা ছোট বা কম, যার কারণে এখানে মাইনাস থাকার কারণে আমরা এখান থেকে একটু পিছনের ঘরে চলে আসব, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কজের মান হয় নেগেটিভ, কজের মান যেহেতু নেগেটিভ এটা হয়ে যাবে, এই নেগেটিভ হওয়ার কারণে এটা হয়ে যাবে এখন প্লাস, কারণ এই ঘরে শুধুমাত্র সাইন এবং কোসেক হয় পজিটিভ,
বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত হয় নেগেটিভ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এখন এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, কজের মান নেগেটিভ হওয়ার কারণে এই মাইনাসটা এখন প্লাস হয়ে গেল। আর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এন এর মান জোড় সংখ্যা, মানে 90-র সাথে একটা সংখ্যা হলো 2, সেটা সংখ্যাটা হলো জোড় থাকার কারণে কজের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি কস বি ইন্টু কস এ মাইনাস সি ইকুয়াল, এবার দেখো এখান থেকে আমরা কস বি কমন নিতে পারি। তাহলে কস বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমাদের কস বি প্লাস এ প্লাসের প্লাস কস এ মাইনাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ইকুয়াল কস বি, এটা রেখে দেই। এবার দেখো আমাদের আরেকটা স্টেপ ছিল যে প্লাসের পরিবর্তে মান বসানোর পর সেখানে ক্যালকুলেশন করে কমন নেওয়ার পর আবার আমাদেরকে মান বসাতে হয়। তখন আমাদের মান বসাতে হয় সিঙ্গেল যে অ্যাঙ্গেল বা এককভাবে যে অ্যাঙ্গেলটা আছে, যেমন এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে এককভাবে আছে আর এখানে হচ্ছে এ মাইনাস সি, দুইটা অ্যাঙ্গেল একসাথে আছে। তাহলে যেটা অ্যাঙ্গেলটা এককভাবে যে অ্যাঙ্গেলটা থাকবে, মানে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল দিয়ে যেই অনুপাতটা থাকবে ত্রিকোণমিতির, সেখানে আমরা মান বসাবো। তার মানে হচ্ছে বি এর পরিবর্তে মান বসাতে হবে। এখন দেখো এইখান থেকে সেম আমরা বি এর মানটা বের করব। আমি পাশে করতেছি এখানে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এটা হলো পাই। এখন আমাদের মান দরকার হচ্ছে বি এর মান, সুতরাং বি ইকুয়াল পাই মাইনাস, আমি একবার মাইনাসটা কমন নিব কারণ এখানে মাইনাস এ আর মাইনাস সি হওয়ার কথা। মাইনাসটা কমন নিলে এটা হবে হচ্ছে আমাদের এ প্লাস সি, তার মানে বি সমান আমি লিখতে পারি পাই মাইনাস এ প্লাস সি। তাহলে এখানে লেখা যাচ্ছে কস পাই মাইনাস এ প্লাস সি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এ প্লাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস, আর এখানে হলো কস এ মাইনাস সি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব আর এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে। আমি আবারও রিপিট করতেছি, এখানে বি এর পরিবর্তে আমি মান বসিয়েছি। বি এর মানটা এখানে পাশে বের করা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বি এর মানটা হলো পাই মাইনাস এ প্লাস সি। এবার এখানে আমাদের ক্যালকুলেশন করে পরের লাইনটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। ইকুয়াল, এখানে কস বি যা আছে আমি রেখে দিই, কস বি ইন্টু কস, এটাকে আমরা সূত্র বানাবো এখন। তো লিখতে পারি 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 মাইনাস এ প্লাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে প্লাস কস এ মাইনাস সি, কস এ মাইনাস সি, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে আর ফার্স্টে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ইকুয়াল কস, এখানে থাকলো হচ্ছে বি। এবার দেখো এখানে আমাদের 2 ইন্টু পাই বাই 2 হলো জোড় সংখ্যা, তাহলে কসই থাকবে। আরেকটা জিনিস দেখো, এখানে এই অ্যাঙ্গেলটার অবস্থান কোন চতুর্ভাগে হয়, আমি পাশে দেখাচ্ছি আবার ওইটা, এক্স প্রাইম ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। এখানে যেহেতু এন এর মান 2, তার মানে এটা দুইবার ঘুরবে, তাহলে এখানে একবার এখানে একবার, এখানে আসার পর এখানে হচ্ছে মাইনাস একটা অ্যাঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করতে হবে। এখানে ক্যালকুলেশন করলে 180 আসে, 180 থেকে যদি এই অ্যাঙ্গেলটা মাইনাস করি তার মানে কি 180 ডিগ্রির চাইতে কম। তাহলে এখানে 100, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের পিছনের ঘরে চলে যেতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে আমরা সামনের ঘরে চলে আসব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আসে। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কজের মান হচ্ছে নেগেটিভ, তাহলে একটা মাইনাস সামনে হবে। তাহলে আমরা লিখতে পারি কস এ প্লাস সি প্লাস কস এ মাইনাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের কস বি, এটাকে আমরা সাজিয়ে লিখি যে কস এ মাইনাস সি, মানে হচ্ছে প্লাসের অংশটা আমরা আগে লিখলাম, মাইনাস কস এ প্লাস সি ইকুয়াল কস বি। এখন দেখো আমাদের এটা একটা সূত্র হয়, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সূত্র হলো, আমরা জানি 2 সাইন এ সাইন বি, তার আমরা লিখতে পারি 2 সাইন
এ হলো এখানে এ ইন্টু সাইন বি, বি হলো এখানে সি। সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে কি সূত্র প্রয়োগ করলাম, যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান হলো 2 সাইন এ সাইন বি ইকুয়াল, এখন দেখো 2টাকে সামনে নিয়ে আসলাম, 2 সাইন এ ইন্টু তারপর লিখলাম হচ্ছে কস বি ইন্টু এখানে হলো সাইন সি। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, যে প্রমাণ করো যে 2 সাইন এ ডট কস বি ইন্টু হলো সাইন সি। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে এখানে রাইট সাইডস। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 7.6-এর 7 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 7। এখন খেয়াল করো, এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে বলা হয়েছে যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি ইকুয়াল 1 মাইনাস 2 সাইন এ সাইন বি ডট কস সি। এই অংশ থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। ইকুয়াল, এখন খেয়াল করো এখানে কজের উপর স্কোয়ার আছে। আমরা জানি প্রশ্নমালা 7.6-এর যে ম্যাথগুলো আছে, এখানে যদি কজের উপর স্কোয়ার থাকে তখন এখানে একটা 2 নিয়ে আসতে হয়, যদি কজের সামনে 2 না থাকে। যেমন দেখো এখানে কজের সামনে 2 নেই, যার কারণে আমাদেরকে এখানে একটা 2 নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এখানে একটা প্রথমে হাফ নিব, হাফ নিয়ে 2 দ্বারা গুণ করব। আর এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি, এই দুইটা অংশকে আমরা হাফ এবং 2 দিয়ে গুণ করব, মাইনাস এখানে কস স্কোয়ার সি যা সেটা থেকে যাবে, ইকুয়াল হাফ, এই 2টা এখন ভিতরে গুণ হবে, 2 কস স্কোয়ার এ প্লাস 2 কস স্কোয়ার বি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল হাফ এখানে থাকলো ইন্টু, এখন দেখো এটা হচ্ছে 2 কজ স্কোয়ার এ। 2 কজ স্কোয়ারের সূত্র আমরা জানি 1 প্লাস কস 2a। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতেছি, 1 প্লাস কস 2a, এ হলো এখানে a প্লাস 1 প্লাস, এখানে আমরা সেম সূত্র প্রয়োগ করব, 1 প্লাস কস 2a, এ হলো এখানে b, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, আর মাইনাস হলো কস স্কোয়ার সি ইকুয়াল, এখানে হাফ থাকলো, এখানে একটা 1 এখানে একটা 1, এটা যোগ করলে হচ্ছে আমাদের 2, আর এখানে থাকতেছে আমাদের কস 2a প্লাস কস 2b, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল, এবার দেখো এই হাফটা এই অংশের সাথে গুণ আকারে আছে, আমরা হাফটাকে গুণ করে দেই। হাফ যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের হাফ ইন্টু 2 প্লাস হাফ এটার সাথে গুণ হবে 1/2 ইন্টু কস 2a প্লাস হাফ এই অংশের সাথেও গুণ হবে হাফ ইন্টু কস, এখানে হলো 2b মাইনাস কস স্কোয়ার, এখানে হলো সি ইকুয়াল, এখন দেখো এই 2 আমাদের কাটাকাটি যায়, এখানে থাকতেছে আমাদের 1 প্লাস, এবার আমরা এখান থেকে আবার হাফটা কমন নিতে পারি। হাফ যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে আসতেছে আমাদের কস 2a প্লাস এখানে হলো কস 2b, এটা ফার্স্ট ব্র্যাকেট দেব, মাইনাস কস স্কোয়ার, এখানে হলো আমাদের সি। এখন দেখো হাফ কমন নেওয়ার পর এখানে আমাদের একটা সূত্র হয়ে যায়, 2a কে যদি আমরা সি এবং 2b কে যদি আমরা ডি হিসাবে বিবেচনা করি, এটা সূত্র হচ্ছে কস সি প্লাস কস ডি। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতেছি এখানে 1 প্লাস হাফ কস সি প্লাস কস ডি সূত্র আমরা জানি 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা লিখতে পারি 2 cos সি হলো এখানে 2a প্লাস ডি হলো এখানে 2b ডিভাইডেড বাই হলো 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, সি হলো এখানে 2a মাইনাস ডি হলো 2b ডিভাইডেড বাই হলো 2 মাইনাস, আর এখানে ছিল আমাদের কস স্কোয়ার সি।
এখন আমরা উপরের দিকে মুছে দিচ্ছি। ইকুয়াল এই লাইনের পর এই লাইনটা হবে এখন আমাদের 1 প্লাস এখানে 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকতেছে 1 দ্বারা এটা গুণ করলে আসতেছে আমাদের কস, আর এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই এখানে হবে a প্লাস এটা হবে b আর ডিভাইডেড বাই হলো 2 ইন্টু এখান থেকে আমরা 2 কমন নিব, কস 2 কমন নিলে এখানে হলো a মাইনাস b ডিভাইডেড বাই হলো 2 মাইনাস আর এখানে হলো আমাদের কস স্কোয়ার সি ইকুয়াল 1 প্লাস কস এই 2 কাটাকাটি যাবে, এখানে থাকতেছে আমাদের a প্লাস b ইন্টু কস এখানে 2 কাটাকাটি যায়, এখানে থাকতেছে আমাদের a মাইনাস b মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল 1 প্লাস। এখন খেয়াল করে এখানে আসছে আমাদের কস a প্লাস b, আর আমরা জানি প্রশ্নমালা 7.6-এর কয়েকটা স্টেপ থাকে, যে স্টেপগুলোর পরিবর্তে আমাদেরকে মান বসাতে হয়। সেই একটা স্টেপ হলো a প্লাস b। এখানে যখন আমরা সূত্র প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করার পর দুইটা অ্যাঙ্গেলের যোগফল হিসাবে একটা আমরা কোণ এখানে পাবো, যেমন এখানে আমরা পেয়েছি a প্লাস b, ওইটার পরিবর্তে আমাদেরকে মান বসাতে হবে। সেই মানটা আমরা কোত্থেকে বের করব? তোমরা প্রশ্নের প্রথমেই দেখবা আমাদের দেওয়া ছিল যে a প্লাস b প্লাস সি ইকুয়াল হলো পাই। তাহলে এখানে যেহেতু আমাদের a প্লাস b, এখান থেকে যদি আমরা বের করি যে a প্লাস b ইকুয়াল পাই মাইনাস হবে সি, আমরা এখানে সিটা সাইড চেঞ্জ করেছি। তার মানে এখন আমরা এই a প্লাস b এর পরিবর্তে মান বসাতে পারি যে পাই মাইনাস সি ইন্টু কস a মাইনাস b মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল এখানে থাকলো 1 প্লাস এটাকে লিখতে পারি আমরা কস ফার্স্ট ব্রেকেট 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি। এখানে আমরা সূত্র প্রয়োগ করব, এই জন্য এখানে 2 নিয়েছি আর এটাকে 2 দ্বারা ভাগ করেছি। 2 কাটাকাটি করলে আমাদের আবার আগের লাইনটা ঠিক থাকবে, ইন্টু কস a মাইনাস b মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল এখানে হলো 1। এখন এখানে আসতেছে আমাদের 2 ইন্টু পাই বাই 2 তার মাইনাস সি। তাহলে এই সূত্রটাকে আমরা আমাদের একটা সূত্র ছিল n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস সিটা, ওই সূত্রের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে n এর মান হলো 2 জোড় সংখ্যা আর এটা হলো 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রির সাথে যদি যে সংখ্যাটা গুণ আকারে থাকবে সেই সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটার অবস্থান কোন চতুর্ভাগে হয়। আমি যদি এটা পাশে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হলো এক্স প্রাইম ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। এখানে n এর মান হলো 2, তার মানে এখানে 2 ইন্টু 90 ডিগ্রি, তার মানে দুইটা 90 এখানে আছে, তার মানে এখান থেকে এখানে একটা 90 এখানে একটা 90, এতটুকু আসলাম। তার মানে দুইবার ঘুরার পর আমরা এই অবস্থানে আসি x অক্ষের উপর, কিন্তু এই অংশ থেকে এটাকে মাইনাস করতে হবে। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা 180-র চাইতে কম, যার কারণে মাইনাস থাকার কারণে আমাদেরকে যেতে হবে পিছনের চতুর্ভাগে। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কজের মান হয় নেগেটিভ, যার কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে হবে কস সি ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস স্কোয়ার, এটা হবে সি ইকুয়াল 1 মাইনাস। এবার দেখো এখানে একটা কস সি, এখানে হচ্ছে কজ স্কোয়ার সি, এখান থেকে আমরা মাইনাস কস সি কমন নিতে পারি। যদি মাইনাস কস সি কমন নেই তাহলে আসতেছে আমাদের এখানে কস এ মাইনাস বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এখানে মাইনাস সামনে ছিল আর মাইনাস কস সি এটা কমন নিয়েছি। এই মাইনাস কস সি কমন নেওয়ার কারণে এটা হয়ে যাবে এখন প্লাস, আর এখানে হচ্ছে আমাদের কস, এখানে হবে সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব ইকুয়াল 1 মাইনাস এখানে থাকতেছে আমাদের কস সি ইন্টু কস, এখানে হলো এ মাইনাস বি, এখানে প্লাস। এবার দেখো ত্রিকোণমিতির যে স্টেপের কথা আমরা বলেছি যে এখানে 2টা বা 3টা স্টেপ থাকে। প্রথম স্টেপ ছিল আমাদের সূত্র বসানোর পর যে অ্যাঙ্গেলের যোগফল আসবে সেটার পরিবর্তে মান বসানো, তারপরে এখান থেকে কমন নিতে হয়, কমন নেওয়ার পর
আবার আমরা অ্যাঙ্গেলের পরিবর্তে মান বসাবো, তখন হচ্ছে যে অ্যাঙ্গেলটা এখানে এককভাবে থাকবে বা একা থাকবে সেই অ্যাঙ্গেলটার মান বসাইতে হবে। যেমন এখানে দুইটা অ্যাঙ্গেল আছে বিয়োগ আকারে, কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল হলো সি, তাহলে আমাদেরকে এখানে সি অ্যাঙ্গেলের পরিবর্তে মান বসাতে হবে। সি অ্যাঙ্গেলের মানটা আমরা কোথায় পাবো, যে আমাদের দেওয়া ছিল, আমরা যদি আবার লিখি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এখান থেকে আমরা সি এর মান বের করতে পারি। সুতরাং সি ইকুয়াল পাই মাইনাস একবার আমরা কমন নেই, কারণ এ আর বি সাইড চেঞ্জ করলে হবে মাইনাস, মাইনাসটা একবার কমন নিয়ে আসি, এটা হবে এ প্লাস বি। এটা আমি সাইড নোটে লিখে রাখতেছি। তাহলে আমরা এখানে সি এর পরিবর্তে মান বসাতে পারি হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আর লাস্টে একটা থার্ড ব্র্যাকেট, আর ফার্স্টে হলো একটা থার্ড ব্র্যাকেট, কারণ এই কস সিটা এই সবার সাথে গুণাকার হিসাবে রয়ে গেছে। ইকুয়াল 1 মাইনাস কস, এটা হলো সি ইন্টু কস, এখানে থাকতেছে এ মাইনাস বি প্লাস, আচ্ছা এটা প্লাস আমরা পরে দিই, এখানে চতুর্ভাগের একটা হিসাব আছে, যেহেতু এখন দেখো এটা হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, এটাকে আমরা এটার মতো করে সেম বানাতে পারি। যারা এই জিনিসটা বুঝতে পারছে তাদেরকে এটার তেমন কঠিন হবে না। এটাকে আমি তাহলে এটাকে বানিয়ে দেখাই দিচ্ছি যে, আচ্ছা প্লাস রেখে দিই কস, এটাকে লিখতে পারি আমরা 2 ডট পাই বাই 2 মাইনাস এ প্লাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হলো আমাদের থার্ড ব্র্যাকেট হবে এখানে, আর ফার্স্টে একটা আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে আমি যেটা করেছি যে 2 নিয়েছি, 2 দ্বারা ভাগ করেছি, 2 কাটাকাটি করলে আমাদের আবার পাই মাইনাস এ প্লাস বি থাকবে, মানে অ্যাঙ্গেলে কোনো এখানে পরিবর্তন হবে না। উপরের দিকে আমরা মুছে দিই, ইকুয়াল এই লাইনের পরে এই লাইনটা হবে 1 মাইনাস কস, এখানে হলো সি, আর এটা যা আছে থাকবে কস এ মাইনাস বি। এখন দেখো এটা হচ্ছে এই পাই বাই 2 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, তার সাথে একটা সংখ্যা হলো 2, এটা হচ্ছে গুণ আকারে আছে, সরি এটা গুণ আকারে আছে 2টা এই অংশের সাথে। তাহলে এই সংখ্যাটা যেহেতু জোড়, তাহলে কজের কোনো পরিবর্তন হবে না। এখন দেখতে হবে এই অ্যাঙ্গেলটার অবস্থান কোথায় হয়। আমি যদি পাশে আবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। তার মানে এর মান হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2 বার ঘুরবে, এখান থেকে এখানে আসবে একবার, এখানে আসলে হচ্ছে 2 বার। এখানে আসার পর দেখা যাচ্ছে এখান থেকে এই অংশ থেকে এটাকে মাইনাস করতে হবে। যদি মাইনাস করতে হয় তাহলে আমাদের যেতে হবে পিছনের চতুর্ভাগে, তার মানে এই চতুর্ভাগ, সেটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কজ হয় নেগেটিভ, যার কারণে এই প্লাসটা হয়ে যাবে এখন মাইনাস, এখানে থাকতেছে আমাদের তাহলে কস এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ইকুয়াল 1 মাইনাস এখানে হলো কস সি ইন্টু, এখন দেখো এটা আমাদের একটা সূত্র হয় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সূত্র আমরা জানি 2 সাইন এ সাইন বি। তাহলে আমরা এখানে প্রয়োগ করতে পারি সূত্রটা 2 সাইন এ হলো এখানে এ আছে ইন্টু সাইন বি ইকুয়াল 1 মাইনাস 2টাকে সামনে নিয়ে আসি 2 সাইন এ ডট, এখানে হলো সাইন বি ডট, আর এখানে হলো আমাদের কস সি ইকুয়াল আর এইচ এস। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি ডট কস সি। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে, তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো তোমরা শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সবার আগে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।